হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ছোট্ট অদ্রিত খুব ভালো আছে। আজকে হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল জামাইরা সকলে চলে এসেছে, কারণ জামাই ষষ্ঠীর কিছু রিচুয়ালস থাকে, সেগুলো সকালে করলেই ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো জামাইরা আসবে, তাদের জন্য স্পেশাল খাওয়া দাওয়া থাকবে না সেটা তো কোনোভাবেই হতে পারে না। তাই তাদের সকালের স্পেশাল খাওয়া দাওয়াগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে জামাইদের শাশুড়ি। আর এই যে সেগুলোই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ফানি মাস্টার অদ্রিতের চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর জামাই ষষ্ঠী মানে শুধু যে জামাইদেরকেই নানা রকমের রিচুয়ালস করানো হয় এরকম ব্যাপার নয়। নাতি নাতনি থাকলে তাদেরকেও আশীর্বাদ করানো, তাদের হাতে সুতো বেঁধে দেওয়া, এই জিনিসগুলো হয়ে থাকে। আর এই দিকে দেখো জামাই ষষ্ঠীর যে জিনিসপত্রগুলো লাগে, পাখা, আশীর্বাদের প্রদীপ, ধান, দুব্য সমস্ত কিছুই চলে এসেছে। আস্তে আস্তে এবার শুরু হয়ে যাবে। আর এই যে বড় থেকে ছোট হিসেবে জামাইরা বসেও পড়েছে, তারা পরপর তাদেরকে আশীর্বাদ করতে শুরু করেছেন। হ্যাঁ, এটা আমার ভাইয়ের শাশুড়ি আমাদের সকলকে একসাথে ডেকে নিয়ে জামাই ষষ্ঠী করেন, কারণ তিনি জানেন আমার মায়ের পক্ষে সম্ভব না। মা খুবই অসুস্থ, তিনি প্রায় বিছানায় শয্যাশায়ী, তার পক্ষে কিছুই করা সম্ভব নয়। তাই যবে থেকে ভাইয়ের শাশুড়ি এসেছেন, তিনি ভাইয়ের শাশুড়ি হিসেবে এসেছেন এবং তিনি আমাদের হাজব্যান্ডদেরকেও ডেকে নিয়ে তাদেরকে জামাই ষষ্ঠীটা পালন করে। সত্যি খুব ভালো লাগে, নাহলে হয়তো আমাদের জামাই ষষ্ঠীটা বন্ধই হয়ে যেত, কারণ শাশুড়ি যদি না পারে কেই বা করবে। তো আমাদের আর কি উপরি পাওনা হয়ে গেছে, বলে ঠাকুর একটা দরজা বন্ধ করে দিলে আরেকটা দরজা খুলে যায়। তো সেই জিনিসটা হয়তো আমাদের সকলের সঙ্গে ঘটেছে, তাই জন্য আমাদের জামাই ষষ্ঠীটা বন্ধ হয়নি। জামাইরা আবার জামাই ষষ্ঠীর আশীর্বাদটা পাচ্ছে এবং আশা করি পরবর্তী দিনেও পাবে। তো যাই হোক, মা বসে থাকে সামনে, দেখে যে তার পক্ষে সম্ভব না হলেও তার জামাইরা ষষ্ঠীটা পাচ্ছে। তবে হ্যাঁ, মা আশীর্বাদ করে দেয় তাদের জামাইদের। আর মাকে ভিডিওতে দেখাইও না, কারণ তার শরীরের অবস্থা এতটাই খারাপ যে ভিডিওতে দেখাতে একটু খারাপই লাগে, কষ্ট লাগে। তো যাই হোক, এই যে চলছে জামাই ষষ্ঠীর পর্ব, তো হয়ে গেল শেষ আস্তে আস্তে। এবার হবে নাতি নাতনিদের, কিন্তু নাতি নাতনিরা তো কেউ চুপ করে এক জায়গায় বসবে না, তাই ওদেরকে একবার ধরে বেঁধে নিয়ে আসা হচ্ছে, একবার একে আনা হচ্ছে, একবার ওকে আনা হচ্ছে। তারপরে অনেক কষ্টে তিনজনকে বসিয়ে তাদেরকে এক এক করে সুতো বাঁধা, তাদেরকে আশীর্বাদ করা, এই সমস্ত কিছু চলতে থাকলো। এদের তিনজনকে একসাথে বসিয়ে রাখা তো খুবই চাপের, কিছুটা সময় ধরে যে ওরা একসাথে বসবে এরকম তো হয় না। তবুও হাতে খেলনা ধরিয়ে কিছু সময়ের জন্য বসানো হলো। তাও তাদের নানা রকমের প্রশ্ন, এটা কি, ওটা কি, সেটা কি, হলুদ রঙের এটা কি, এটা কেন হাতে পরানো হচ্ছে, নানান রকমের প্রশ্ন। ডুবুর তো অনেক প্রশ্ন থাকে। আর মিঠি বেচারা একটু ছোট, তাই সে চুপচাপ বসে বসে দেখছে। সে অতটা কিছু ঝামেলা করছে না, যদিও সেই মুহূর্তে করছে না। এই যে চলছে সুতো পরানোর পর্ব। অনুষ্ঠানের এই রীতিগুলোই সত্যি খুব ভালো লাগে দেখতে। আর এই যে সিঁদুর সবাইকে আস্তে আস্তে একটু করে আদর করে দিল, আদর করে দিয়ে এই পর্বটা এখানে শেষ হলো। এবার চলে আসছে খাওয়া দাওয়ার পর্ব। জামাই ষষ্ঠীতে সবাইকে ফল মিষ্টি এইগুলো দেওয়া হয়, এই যে সেগুলোই দেওয়া হচ্ছে। তার সাথে জলখাবারের কিছু খাবার দাবার, মিষ্টি, এই সমস্ত খাওয়া দাওয়া করে আজকের পর্বটা শেষ হলো। টাটা।